আমরা মৃত্যুর বদলে মৃত্যুটাই চাই, আমরাও লাশ চাই। যেখানে আজকে 3 দিন রামি স্যার কবর হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, ও এখনো কেন বাচ্চা আছে? ওর ওয়াইফ কেন সরকারি খাবার খাচ্ছে? ওদের আমরা ফাঁসি চাই। আমি এটাই চাই যে আমি আমি আর কিছু চাই না, শুধু শুধু ওই জানোয়ারটাকে আমি আমি হত্যা চাই। আমার মতন মেয়েদের যদি এরকম হয় তাহলে আমরা কোথায় থাকবো, আমরা কি করব? এটা আমরা লেখাপড়া কিভাবে করব? আমরা স্কুলে গেলে যদি আমাদেরকে কেউ এভাবে ধর্ষণ করে তাহলে আমরা কি করব? আমরা কোথায় যাব? আমরা রাস্তাঘাটে কিভাবে বের হব? যদি আমাদের সাথে এভাবে এভাবে ধর্ষণ হয়, আমাদের সাথে যদি এভাবে হত্যা হয়, তাহলে তাহলে এগুলো ধর্ষণকারীর কি কোনো বিচার নেই? এগুলো ধর্ষণকারীর কি কোনো বিচার নেই? কি করতেছে সরকার এসে বসে? আমাদের এই যে রামিসাকে মারছে, সেটা কি রামিসাকে আনতে পারবে? তার কল্লা যেতে পারবে? সে যেভাবে ধর্ষণ হয়ে মারা গেল, তাকে কি আর বাঁচানো যাবে? আমরা বিচার চাই ভাই। আমাদের কথা হচ্ছে, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে, মার্ডার হয়েছে, আমরা এখনো পর্যন্ত ন্যায় বিচার যেটাকে বলে আমরা পাই নাই। হ্যাঁ, পুলিশ ধরছে, আসামি ধরছে, 2 মাস 3 মাস ওরা জেল খাইটা, ওদের টাকা দেয়, ওরা ছাইরা চলে আসে। নেক্সট টাইম ওরা আবার সেই অকারেন্স করছে, কিন্তু আমরা করে যাচ্ছে। আমরা এই পর্যন্ত কোন লিগ্যাল যেটা কোনো বিচার আমরা এখনো পাই নাই। অবশ্যই তাদের মনে সাহস হয়ে যায়, তারা নেক্সট টাইম এই অকারেন্স করতে একবারও চিন্তা করে না। আমরা এখন এমন কিছু করব যে এরকম করার সাহস না পায়। আমরা চাই ফাঁসি হোক। এখন সরকার যদি ফাঁসি দিতে না পারে, তাহলে সরকারের কাছে একটাই কথা, আমাদের কাছে ওরা দিয়া দিক, জনগণের কাছে ওরা ছাইরা দিক, ওরে আর ওর ওয়াইফরে ছাইরা দিক। বাকিটা যা করার আমরা করব, ওর বিচার আমরা করব, না হলে ফাঁসি। আমরা ফাঁসি চাই। আজকের দিন নিয়ে 3 দিন হইতাছে, কি বিচার হইলো? কি হইলো? তারা 10 দিনের রিমান্ড দিছে। রিমান্ডে কি হবে? রিমান্ডে সে তো আগেই মুখ খুলে দিছে, সব বলে দিছে। তাহলে ক্ষমা চাইছে। আমরা ক্ষমা চাই না, আমরা মৃত্যুর বদলে মৃত্যুটাই চাই। আমরাও লাশ চাই। যেখানে আজকে 3 দিন রামি স্যার কবর হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, ও এখনো কেন বাচ্চা আছে? ওর ওয়াইফ কেন সরকারি খাবার খাচ্ছে? কেন এখনো জেলের ভিতরে? আমরা ওদের আমরা ফাঁসি চাই। বিচার করা হোক, নয়তো আমাদের সরকার বাপাকে ফাঁসি দেওয়া হোক। আমরা কন্যা সন্তানের বাবা হয়েছে কি অপরাধ করছি? এটাই কি আমাদের অপরাধ? আজকে আমার এই কন্যা সন্তানের আগামী নিরাপত্তাকে দেখি, আগামী দিনে এইভাবে তো দিন যায় না। অবশ্যই এর বিচার একটা চাই। মঙ্গলবার দিন সকালবেলা বাসা থেকে বের হয়ে আসছি, আমরা এখানে অটো চালাই, আমরা এই জায়গায় থাকি এরাইসাদের বাসার সাথে। তো আসছি আমরা সকাল 8:30 বাজে এখানে। তো আমাদের গ্যারেজ খুলে নাই, তাই আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে, 4-5 জন ড্রাইভার। তো ওই মিস্ত্রিটা এই যে এই গ্যারেজে চাকরি করে, মনির মিয়ার গ্যারেজ বলা হয়, মনির মিয়ার রিস্কার গ্যারেজে চাকরি করে। তো মিস্ত্রিটা এই বাসা থাকে, এটা মনির মিয়ার দায়িত্বে বাসাটা। তো তাকে দেখলাম যে সকাল 8:30 বাজে বাসা থেকে দৌড়ে গ্যারেজে গেল। গ্যারেজে যাওয়ার পরে দেখলাম 2-3 বার এখানে আপ ডাউন করে দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা আইসা 2-3 জন আইসা দেখলাম যে মিস্ত্রি দৌড়াদৌড়ি করে কেন দেখি। তো আইসা দেখলাম সে গ্যান্ডিং মেশিন দিয়ে, কালকে আমরা জুম্মার পর নামাজ পড়ে আমরা সবাই এলাকায় এখানে 7 নম্বর লাইনে সবাই উপস্থিত হব। আমরা এখান থেকে শুরু করে আমরা মিছিল করতে হতে প্রেস ক্লাব থেকে আমরা শাহবাগ মোড় পর্যন্ত যাবো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পোলাদের সব এক করব, এক করে আমাদের এই ছোট বোনকে মারছে, এই ছোট বোনের আমরা বিচার চাই, তাদের কাছে চাই। আমরা কোনো সরকারের কাছে চাই না, আমাদের সরকার দরকার নাই। কেন আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা এমন সময়ে এমন কাজ করছে, কোনো বিচার করে না। আসার পর থেকে একটা খুন হচ্ছে। কেন খুন হবে? কেন খুন হবে? আপনি কি দেখেন? আপনার গদিতে বসে কি দেখেন? আপনি দেখা দরকার নাই, আপনি নেমে যান, বিচার না করতে নেমে যান। আপনি থাকা লাগবে না, আমাদের বিচার আমাদের